তো দেখতে পারতেছি আপনার পায়ে কি যেন সমস্যার জন্য পা মনে হয় কেটে ফেলছেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট আসলাম ভাইয়া। আজ থেকে 9 বছর আগে অ্যাক্সিডেন্ট আসলাম। আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝখানে আবারও ফিরে আসলাম আরেকটি নতুন মানবিক ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি মূলত আমাদের বগুড়া জেলা শাহজাহানপুর থানাতে। এখানে চলে এসেছি। তো আমি আপনাদের মাঝখানে কিছুদিন আসতে পারিনি, কারণ আমি অসুস্থ ছিলাম, মেডিকেলে ভর্তি ছিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখন থেকে আবারও নিয়মিত আপনারা সবাই মানবিক ভিডিও পাবেন। আবারও ফিরে আসছি আপনাদের মাঝখানে, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আসেন একটা ভাইয়ার সঙ্গে কথা বলা যাক, তিনি কেমন আছেন আর তার বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করা যাক। আসেন, তাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? তো দেখতে পারতেছি আপনার পায়ে কি যেন সমস্যার জন্য পা মনে হয় কেটে ফেলছেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট আসলাম ভাইয়া। আজ থেকে 9 বছর আগে অ্যাক্সিডেন্ট আসলাম। কেমনে ভাইয়া? এই যে সাইকেলে আসলাম, পিছ থেকে ট্রাক মেরে দিছিল, দিয়ে পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা দেওয়ার পরে এক পা গাঁথা লাগছে। আচ্ছা ভাইয়া, আমি বলতে চাচ্ছি এটা যে চিকিৎসা করছেন এটার জন্য আপনার কত টাকা পর্যন্ত চলে গেছে? প্রায় 12 লক্ষ টাকা গেছে। 12 লক্ষ টাকা? তাহলে তো এটা ভাবার বিষয়, অনেক টাকায় গেছে ভাইয়ার। 12 লক্ষ টাকা একটা পায়ের জন্য ভাইয়া 12 লক্ষ টাকা চিকিৎসা বাবদ খরচ করেছেন। তো ভাইয়া আমি আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য আমি কিছু গিফট রেখেছি আমার বাবার পক্ষ থেকে, বুঝছেন? তো আমি প্রশ্নটি করতে চাচ্ছি, আপনি প্রশ্নটির উত্তর দিতে ইচ্ছুক? ইচ্ছুক। বলেন, একটু জোরে বলেন। বলেন প্রশ্ন বলেন। আচ্ছা, তো আমি বলতে চাচ্ছি আপনাকে খুবই সহজ একটা কোশ্চেন করতে চাচ্ছি। কোশ্চেনটি হলো যে আমাদের নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ, ফরজ কার উপর? আল্লাহর উপর। 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহর উপর। আল্লাহর উপর। শিওর তো আপনি? হ্যাঁ, শিওর। আমি যদি বলি এটা ভুল হয়েছে তখন? না, শিওর। মানে ফরজ নামাজ তো আল্লাহর জন্য, আর সুন্নত হচ্ছে যে নবীর জন্য, আর নফল নিজের জন্য। তো দেখেন, আমি ভাইয়াকে কনফিউজ করার জন্য বলেছিলাম যে এটা আপনার সঠিক হচ্ছে না, কিন্তু ভাইয়া জোর গলা দিয়ে বলতেছে যে এটা আমার সঠিক হচ্ছে। আসলে কি সঠিক? আপনারাও কমেন্টে বলবেন। তো ভাইয়াটি সঠিক অ্যান্সারই দিছে। ভাইয়াকে আমি বারবার কনফিউজ করার চেষ্টা করলাম, ভাইয়া সঠিক অ্যান্সার দিয়েছে। তো ভাইয়ার জন্য কিছু গিফট রেখেছি আমার বাবার পক্ষ থেকে। তো গিফটটা এখন ভাইয়ার হাতে আমি তুলে দিব। তার আগে বলতেছি, আপনারা যত বেশি এই ভিডিওটা শেয়ার করবেন আমি তত বেশি আরো একজনকে কিছু গিফট দিতে পারবো। আপনারা যে এই যে 50টে, তারপর যে 30টা 20টা এরকম যে শেয়ার করেন আপনারা, তো এরকম শেয়ার করে আমি তো তেমন দিতে পারবো না, বুঝছেন? তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যত বেশি পারেন শেয়ার করবেন। যত করবেন আমি তত আরেকজনকে, আরেকটা ভাইয়াকে বা আরেকটা দাদিকে বা আরেকটা কাকাকে আমি দিতে পারবো, বুঝছেন? তো আপনারা এই ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করে দিবেন, আর আমি ভাইয়াকে গিফটটা তুলে দিব। আপনি খুশি হয়েছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, খুশি হয়েছে। সত্যি খুশি আপনি? হ্যাঁ, সত্যি। একটা হাসি দেন ভাইয়া ক্যামেরা। হ্যাঁ, হাসি দিচ্ছি। তো ভাইয়াকে আমি গিফটটা তুলে দিয়েছি। আর এরকম ভিডিও পেতে হলে সবাই আমার বাবার প্রোফাইলটি ফলো করে রাখবেন, নয়ন হোসেন এই প্রোফাইল। আর আগামীতে আরো নতুন মানবিক ভিডিও আসতেছে আপনাদের জন্য করে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।